আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের পর্বে আমরা কি শিখতে চলেছি। চলুন শুরু করা যাক। আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের লেফট সাইডে একটা চার্ট দেওয়া আছে, গ্রাফ চার্ট এবং পাই চার্ট। আপনার প্রতিষ্ঠানের কোনো একটা প্রজেক্টকে কীভাবে চার্টের আকারে আপনি তৈরি করে বসকে দেখাবেন, এগুলোই আজকে শেখাবো। আমাদের এখানে দেওয়া আছে অ্যাডমিশন রিপোর্ট, যে মান্থ ওয়াইজ আমাদের এখানে কম্পেয়ার করা আছে। এখন আপনি যদি আমাদের মতো করতে চান, আপনার এক্সেল ফাইলটি ওপেন করে নিন। এক্সেল ফাইলটি ওপেন করে আমার সাথে সাথে প্র্যাকটিস করুন, তাহলে আপনিও সফলতার সাথে এই প্রজেক্টটি করে ফেলতে পারবেন। প্রথমত আমরা টাইটেল লিখব। টাইটেল লেখার জন্য একটা রো নিব, 4টা কলাম মার্জ করে দিলাম। তারপর রো নাম্বার 1টাকে একটু বড় করে নিব। তারপর ভিতরে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো লিখে দিব। এখন কম্পিউটার ওয়ার্ড, অল্টার চেপে এন্টার প্রেস করে নিচে নেমে যাবেন। তারপর অ্যাডমিশন রিপোর্ট 2022, তারপর বাইরে ক্লিক করে দেবেন, পুনরায় সিলেক্ট করবেন। তারপরে ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করে বড় করে নেবেন। আর স্পেসিফিকভাবে কম্পিউটার ওয়ার্ল্ডকে যদি বোল্ড করতে চান ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে বিতে ক্লিক করে দেবেন, বোল্ড হয়ে যাবে। একটু বড় করে দিলাম। তো কাজ শেষ হয়ে গেলে এখন বাইরে সেলে ক্লিক করে দেব। তারপরে লেখাগুলো কেমন মাঝে নিতে হবে জন্য সেলটা পুনরায় সিলেক্ট করলাম। তারপরে মিডল অ্যালাইনে ক্লিক করে দিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো যুক্ত করা আছে। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের বা আপনার কোম্পানির লোগোটা যদি যুক্ত করতে চান, তার জন্য একটা স্পেস লাগবে। এই জন্য কলামগুলোকে হালকা বড় করে দিব। এখন আমরা লোগো নিয়ে আসবো। লোগোটা কীভাবে নিয়ে আসবো? ইনসার্টে যাবেন, ইনসার্ট মেনু থেকে পিকচারে যাবেন। আপনি তো অবশ্যই জানেন যে আপনার লোগোটা কোথায় সেভ করা আছে, সেখান থেকে নিয়ে আসবেন। আমাদেরটা ডাউনলোডসে আছে, যে আমি ডাউনলোডসে চলে গেলাম। তারপরে আমি আমাদের কোম্পানির লোগোটা নিয়ে নিলাম। ইনসার্ট করার পর এত বড় আসবে, আপনার তো এত বড় লাগবে না, এটাকে ছোট করতে হবে। ছোট করতে চাইলে যে ডটগুলো আছে ডটেরগুলো ধরে ছোট করে দিতে পারবেন। তারপরে ছবির উপরে মাউস রাখবেন, মাউস রেখে চেপে ধরে এটাকে মুভ করতে পারবেন। তো ছোট করে নেবেন আপনার সাইজ অনুযায়ী, আপনার কতটুকু লাগবে ওই সাইজ অনুযায়ী করে নেবেন। তারপরে টাইটেলগুলো লিখতে হবে। টাইটেলগুলো এখন আমি টাইটেল সহ যদি লিখে দেখাই তাহলে হচ্ছে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। এর জন্য আমার সাইডে লেখা আছে, এর জন্য আমি এটাকে কপি করে নিয়ে আসবো। আর আপনার তো কপি করার কোনো সোর্স থাকবে না, এর জন্য আপনি অবশ্যই তৈরি করে নেবেন। সিলেক্ট করলাম। আপনি যদি কপি করতে না পারেন তাহলে ভালো মতো শুনে নেন, কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়। আর যেখানে নেবেন সেখানে ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করে দেবেন, অটোমেটিক চলে আসবে। আর এখানে কোনো হেডিংসগুলো বুঝতে অসুবিধা হলে অবশ্যই এটাকে কলামগুলো ধরে ছোট বড় করে নেবেন। এখন আমরা চার্ট তৈরি করব। এখন চার্ট করতে হলে আপনার ডেটাগুলো সিলেক্ট করতে হবে। যেটা আমরা মার্জ করে ফেলেছিলাম সেগুলো আর সিলেক্ট করব না, শুধুমাত্র ডেটাগুলো আমরা সিলেক্ট করে কাজগুলো করব। এই জন্য মান্থ থেকে শুরু করে পুরো ডেটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে চলে যাব ইনসার্ট মেনুতে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কলাম চার্ট, একটা হচ্ছে পাই চার্ট। আমরা কলাম চার্ট দিয়ে শুরু করতে পারি। যে কলাম চার্ট নিলাম, কলাম চার্ট হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটা চার্ট, কারণ হচ্ছে এখানে ক্যাটাগরি ওয়াইজ কম্পেয়ার করে দেখা যায়, যেমন জানুয়ারি মাসে কেমন, ফেব্রুয়ারি মাসে কেমন, মার্চে কেমন, এপ্রিলে কেমন, এগুলা। এখন আমরা দেখেই বুঝতে পারতেছি সব থেকে বেশি ভর্তি হয়েছে এপ্রিল মাসে। এপ্রিল মাসের যে বিল্ডিংটা আছে সবুজ কালারের, এটা হচ্ছে টোটাল। কীভাবে বুঝলাম? এই যে দেখেন এখানে টোটালের যে কালারটা আছে এটা হচ্ছে আপনার সবুজ, আর গ্রাফিক্সটা আছে আপনার রেড, আর পিওএম যেটা সেটা হচ্ছে আপনার ব্লুতে আছে। এখন টোটাল দেখে আমি বুঝতে পারলাম যে এখানে এপ্রিল মাসে সব থেকে বেশি ভর্তি হয়েছে।
এখন আমরা ইজিলি বুঝতে পারতেছি চার্টের মাধ্যমে যে কোন মান্থে কতজন আমাদের ভর্তি হলো বা সর্বোচ্চ কোন মাসে ভর্তি হলো, এটা আমরা ইজিলি দেখতে পারতেছি। চার্টের একটা সুবিধা হচ্ছে চোখের পলকে আপনি বুঝে ফেলতে পারবেন যে কোন মাসের কেমন ভর্তি হয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন। তারপরে চার্ট সংক্রান্ত যদি কিছু লিখতে চান, যেমন অ্যাডমিশন রিপোর্ট 2022 আপনিও লিখবেন, তাহলে চার্ট সিলেক্ট করে রাখবেন। চার্টটা সিলেক্ট করাই আছে, তারপরে চলে যাবেন লেআউট মেনুতে, তারপরে যাবেন হচ্ছে চার্ট টাইটেল, সেখান থেকে অ্যাবাউট চার্ট নেবেন। চার্ট টাইটেল সিলেক্ট করাই আছে, ফর্মুলা বারে ক্লিক করে দিবেন। ফর্মুলা বারে ক্লিক করে লিখবেন অ্যাডমিশন রিপোর্ট, তারপর এন্টার প্রেস করে দেবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন মান্থ, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা যে মাসের নাম। এটা যদি এখন অন্য কারো নাম হতো, যেমন রহিম, করিম, জব্বার, শফিক, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম না। আমরা তো ওই সময় তো আমরা মান্থ বলে লিখতে পারবো না, তাই না? তখন তাদের একটা পরিচয় তুলে ধরতে হবে, এরা কি সেলসম্যান নাকি অফিসার্স নাকি কাস্টমার কিনা। এর জন্য এখানে স্পেসিফিক একটা পরিচয় তুলে ধরতে হবে। ওই পরিচয়টা হচ্ছে তুলে ধরার জন্য আমরা এক্সিস্ট টাইটেলে যাব। চার্ট টাইটেলের পাশেই আছে এটা, যেহেতু মাসের নামগুলো নিচের দিকেই আছে, আমরা এখান থেকে হরাইজন্টালটা চুজ করব, দেন টাইটেল বলে এক্সিস্ট, তারপর আবার ফর্মুলা বারে ক্লিক করে লিখে দেব মান্থ, দেন এন্টার। তারপর আমরা লেফট সাইড দেখতে পাচ্ছি অ্যাডমিশন রেঞ্জ। এটা লেখার জন্য আমাদের পুনরায় যেতে হবে এক্সিস্ট টাইটেল, দেন ভার্টিক্যাল রোটেট টাইটেল। আমরা গ্রাফ চার্ট করার সময় আমরা কি করতাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে আমরা বুঝাই দিতাম। তো আজকে আমরা এটাকে অ্যাডমিশন রেঞ্জ বলে বুঝাই দিব, দেন এন্টার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন চার্টের নিচে টেবিল শো করানো আছে। আপনি যদি টেবিলের নিচে শো করাতে চান, তার জন্য যেতে হবে ডাটা টেবল, সেখান থেকে শো ডাটা টেবলে ক্লিক করবেন, এই যে শো হয়ে গেছে। এখন গ্রাফগুলো যদি একটু ঘন করতে চান, তার জন্য যেতে হবে গ্রিড লাইনস, তারপর হরাইজন্টাল, মেজর অ্যান্ড মাইনরে নিয়ে নেবেন। সেমভাবে ভার্টিক্যালটাও নিয়ে নেবেন মেজর অ্যান্ড মাইনরে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কালার করা আছে। যদি কালার করতে চান ফরম্যাট মেনুতে চলে যাবেন, তারপরে শেড ফিল, ভিতরে যে কালারটা এটা হচ্ছে সাদাই আছে, তাহলে এটা সাদাই থাকুক। যে বর্ডার, যেটা পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের আছে, সিলেক্ট করে শেড ফিল। আপনার পছন্দের কালার নিয়ে নেবেন, আমি আমার পছন্দের কালার নিয়ে নিলাম অরেঞ্জ কালার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চার্ট শেষ হয়ে গেছে। পাশে যে চার্টটা আছে পাই চার্ট, এটা যদি করতে চান নতুন করে করার জন্য আর কোনো প্রয়োজন নেই, কারণ এটা করাই আছে। শুধু এই চার্টটাকে কপি পেস্ট করে দিবেন, চার্টের বর্ডারে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল সি দিবেন, তারপরে যেখানে নেবেন সেখানে ক্লিক করবেন, দেন পেস্ট। এখন এটাকে পরিবর্তন করতে চাইলে চার্টটা সিলেক্ট করবেন, ডিজাইনে যাবেন, চেঞ্জ চার্ট টাইপ, আর পাই চার্ট নেবেন, নিয়ে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এখন পার্সেন্টেজ শো করাতে চাইলে এই যে পার্সেন্টেজ এখানে আছে, লেআউট 2 নিয়ে নিলাম।